আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জি। এটা উত্তরপ্রদেশ নয় বাংলা, ফলে বাংলার মানুষকে বাঁচান। ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে প্রধান বিচারপতির এজলাসে মন্তব্য মমতা ব্যানার্জির। হাইকোর্টে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব বাম ও তৃণমূল শিবির। দ্রুত শুনানির আবেদন নিয়ে হাইকোর্টে হাজির প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1985 সাল থেকে আইনজীবী এবং সেই হিসেবে সওয়াল করতে চাই, আদালতে অনুমতি চেয়ে বলেন মমতা। সরাসরি প্রধান বিচারপতির এজলাসে উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে বিজেপি সরকারের বিরুদ্ধে সওয়াল তৃণমূল নেত্রীর। কলকাতা হাইকোর্টে আইনজীবীর ভূমিকায় পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি ছিল। সেই মামলায় সওয়াল করতে এদিন সকালে কালো পোশাক পরে হাইকোর্টে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো। সরাসরি প্রধান বিচারপতির এজলাসে উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে বিজেপি সরকারের বিরুদ্ধে সওয়াল করেন তিনি। বলেন, এটা উত্তরপ্রদেশ নয় বাংলা, ফলে বাংলার মানুষকে বাঁচান। কার্যত মমতার পাশে এই মামলায় সওয়াল করেন বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার দাবি, নিউ মার্কেট এলাকায় হকারদের অস্থায়ী দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আবেদন জানান তিনিও। প্রধান বিচারপতির এজলাসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রথমবার কলকাতা হাইকোর্টে সওয়াল করছি। 1985 সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়। তারপর থেকে সদস্যপদ রিনিউ করেছি। ভোটের পরে শিশু, নারী, মুসলিম কাউকে রেয়াত দেওয়া হচ্ছে না। বিবাহিত মহিলাদের ধর্ষণে হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন এইসব অভিযোগ আসছে। ঘর বাড়ি লুট করছে, আগুন দিয়ে জ্বালাচ্ছে। পুলিশ কোনো পদক্ষেপ করছে না। আদালতে অনুমতি পেলে এই অভিযোগগুলি অতিরিক্ত হলফনামায় উল্লেখ করব। রাজ্যের মানুষকে বাঁচান, এটা কোনো বুলডোজার রাজ্য নয়, এটা পশ্চিমবঙ্গ। প্লিজ রাজ্যবাসীকে বাঁচান বলে মন্তব্য করেন মমতা। নির্বাচনের পর তৃণমূল কার্যালয় এবং কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। বিভিন্ন জেলা থেকে সেই অভিযোগ ওঠে। শুধু তাই নয়, ভোটের ফল প্রকাশের পর থেকে একাধিক বিজেপি নেতা কর্মীও আক্রান্ত হয়েছেন। এমনকি দুজন বিজেপি কর্মীর ইতিমধ্যে মৃত্যু হয়েছে বলেও অভিযোগ। আইন শৃঙ্খলা ইস্যুতে কড়া হাতে ব্যবস্থা নিচ্ছে বিজেপি সরকারের মধ্যেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলায় প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে অংশ নেন তৃণমূল সুপ্রিমো। সওয়াল করতে গিয়ে প্রথমেই প্রধান বিচারপতির কাছে অনুমতি চেয়ে তিনি বলেন, আমি 1985 সাল থেকে আইনজীবী এবং সেই হিসেবেই আমি সওয়াল করতে চাই। এরপরেই একাধিক অভিযোগ তুলে ধরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।